ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পন্ন রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন অনুগত করে চলরত এই গোটা সময়কাল অর্থাৎ আগামী এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা এপ্রিল সংলগ্ন সময়কাল ভিত্তি করে তথা জুড়ে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু ক্রমাগত গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনের কারণে কিন্তু একান্তভাবে আপনাদের রাশি সাপেক্ষে এক বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে এবং আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিশেষ কিছু শুভ গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান মার্ক করে বিশেষ পরিবর্তন লাভ ঘটবে। সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে আপনার মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু বিশেষ এক আমূল পরিবর্তন রয়েছে। আপনারা এত দিন ধরে অতিষ্ঠ হয়ে যেই সময়কালের জন্য এতদিন অপেক্ষা করে গেছিলেন, সেই সময় কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে তথা আগত লাভ হতে চলেছে। এবার থেকে আপনাদের প্রত্যেকটি স্বপ্ন পূরণ হবে। স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সুসমতা ফিরে পাবেন আপনারা, অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা কিন্তু যথাযথভাবে অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ঘিরে, কয়েক দিন ঘিরে তথা আজ অবধি সমগ্র আপনারা যেই সকল প্রকার বাধা বিপত্তির সংক্রমণ হয়ে সচরাচর চলছিলেন, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম তথা কোনো দিক এবং কোনো উৎস থেকেই কিন্তু আপনারা লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না। পাশাপাশি সর্বাধিক ক্ষেত্রে আপনারা অক্ষম হয়ে পড়েছেন এবং যথাযথভাবে কিন্তু আপনারা আপনাদের সাংসারিক পরিচর্যাগত দিকে লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানির মতো সচরাচর শিকার কিন্তু হয়ে চলেছেন। সেক্ষেত্রে এই তিথিতে অর্থাৎ এই এপ্রিল সময়কালের এই শুভ তিথিতে কিন্তু মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু বর্তমান প্রাককালের ন্যায় এবং গ্রহগতির অবস্থান সূত্র অনুসারে তথা অভিযোজনগত সারে ভাগ্যে এবার থেকে অলৌকিক রকমের পরিবর্তন ঘটবে। সেক্ষেত্রে বিশেষ কিছু কার্যকারিতায়ও কিন্তু আপনাদের বিশেষ একটু সাবধানতা অবজ্ঞতা করে চলতে হবে এবং বিশেষ কিছু নিয়মাবলী অনুগতও কিন্তু করা আপনাদের ক্ষেত্রে বাঞ্ছনীয়। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যদি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে পরিবর্তন লাভ করতে চলেছে। পাশাপাশি আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জীবনে এক বিশেষ পরিবর্তনশীল মোড় নিয়ে আসতে চলেছে, পরিবর্তনশীল সময় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে কিন্তু তথা আপনাদের সময়কালকে কিন্তু শুভ পরিণতিতে বিস্তার লাভ তথা পরিবর্তন করতে চলেছে। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের এপ্রিল সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখেও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় লিখে যাবেন। হনুমানজি তথা বজরংবলী শ্রী হনুমানজির কৃপায় আপনারা সমগ্র বাধা বিপত্তি নিরাময় করে চলতে পারবেন এবং জীবনে কিন্তু প্রত্যেকটি গতানুগতিক দিক থেকে সুপ্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। তাছাড়াও ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুগত করে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিশেষত এই গোটা সময়কাল অর্থাৎ এপ্রিল গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু থাকছে বিশেষত
গজকেশরী রাজযোগ এবং আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু এই গোটা সময়কালটিকে ভিত্তি করে উপস্থিত থাকছে শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, থাকছে রবির গুরুত্বপূর্ণ সঞ্চার, যার পরিপ্রেক্ষিতে তথা যার কারণে কিন্তু আপনারা অর্থাৎ মেষ লগ্নের জাতক জাতিকারা এক বিশেষ সুখ শান্তি সাফল্যের অগ্রাধিকার হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের সাংসারিক জীবন চর্চায় যেই সকল বাধা বিপত্তি অবক্ষয় প্রাপ্তি ঘটিয়ে চলছিলেন, সেক্ষেত্রে সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় দূরীভূত হবে। আপনাদের সাংসারিক এবং পারিবারিক জনকল্যাণ ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে সুপরিণতি আপনারা লক্ষ্য করে চলতে পারবেন। পাশাপাশি আপনারা কিন্তু যথাযথভাবে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের সাথে পারিবারিক সুসম্প্রদায়ের অর্থাৎ সদস্য সমূহবর্গের সুসম্পর্ক প্রতিস্থাপিত হবে। আপনারা দায় দায়িত্ব সহকারে প্রত্যেকটি কাজকর্ম কিন্তু নির্বিঘ্নতা সহকারে প্রতিপালন করে চলতে সক্ষম হবেন এবং যথাযথভাবে কিন্তু আপনাদের পারিবারিক সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, সহানুভূতি এবং তৎপরতার গভীরতা কিন্তু যথাযথভাবে মার্গে বিরাজমান থাকবে। এছাড়াও বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে সামাজিকতার দিক থেকে বিশেষ কিছু দক্ষতা অর্জন করতে পারবেন এবং মান সম্মান, খ্যাতি, প্রাধান্য এবং বিশেষ কিছু সুনাম পদস্থ করে চলতে পারবেন। তাছাড়াও আপনাদের দাম্পত্য জীবন অনুগত করে কিন্তু বিশেষ শুভ ফলাফল আপনারা সংগৃহীত করতে পারেন। সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা একে অপরের প্রতি যত্নশীল মনোভাব রেখে চলুন এবং এক কথায় এক সূত্রে আপনারা নিজেদের কর্মে সঠিক থাকুন। দেখবেন কর্মফল অনুসারে আপনারা যথাযথভাবে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু শুভ ফলাফল প্রাপ্তি করবেন এবং সততা বজায় রাখুন। লোকের প্রতি, প্রত্যেকের প্রতি স্নেহভাজন দৃষ্টি বজায় রাখুন। দেখবেন পারস্পরিক এবং বিশেষ করে সম্পর্ক ভিত্তিক ক্রিয়াকলাপে বিশেষ প্রয়োজনীয় সারে গ্রহগতির ক্ষেত্র বিশেষ প্রভাবের সংক্ষিপ্ত প্রশাসনায় আপনারা বিশেষ পরিবর্তন যথার্থই এনে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বিভাজিত করে অর্থাৎ বিচার বিবেচনা করে যদি আপনাদের প্রেম জীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সময়ের কাছে আপনাদেরকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা দিয়ে চলতে হতে পারে। অবশ্যই আপনারা বিচলিত হবেন না, মনকে স্থির রাখুন, ধরে রাখুন। পারিবারিক কোনো ঝামেলায় নিজেরা অহেতুক জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে, ঝঞ্ঝাট থেকে দূরে থাকার চেষ্টা করুন। নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা প্রত্যেকটি সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। দেখবেন কিন্তু আপনারা একে অপরের প্রতি দায় দায়িত্ব সহকারে আপনারা প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা পুনরুদ্ধার করে চলতে পারবেন। তাছাড়াও নতুন প্রেম যোগের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা মূল্যবান হবে না। অবশ্যই একে অপরের প্রতি বিশেষ যত্নার্থী এবং দূরীভূতা বজায় রেখে চলুন একে অপরের দিক থেকে, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তবে মাঝে মধ্যে কিন্তু আপনাদের পারিবারিক সুসম্প্রদায় আপনাদের বিশেষত বাধা হয়ে দাঁড়াতে পারে এবং আপনাদের বিপক্ষে যেতে পারে। অবশ্যই সাবধানতা এবং প্রতিকূলতা নিজ দায়িত্বে পালন করে চলুন। পাশাপাশি বিবাহজাত, উপনয়নজাত প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা যতটা পারবেন এই সময় আপনারা উপেক্ষা তথা এই সময় একটু স্থগিত রাখুন। পরবর্তী শুভ সময় আপনারা সেই সকল প্রত্যেকটি ক্রিয়াকলাপ করতে যাবেন। এই সময়টি খুব একটা সুবিধার হবে না সেই সকল শুভ কাজ করে ফেলার ক্ষেত্রে। পাশাপাশি আপনাদের কর্মজীবন অনুসারে কিন্তু থাকছে বিশেষ কিছু চাপ, অর্থাৎ অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু দায় দায়িত্ব নতুনভাবে পড়তে চলেছে। এছাড়াও বিশেষ কিছু কারণে কিন্তু আপনাদের বিদেশ ভ্রমণ হলেও কিন্তু হতে পারে এই সময়কালটিকে ভিত্তি করে। তবে সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ, কারোর কাছে কোনো রকম কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা বিশেষত পরনির্ভরশীল হবেন না। প্রত্যেকটা দায় দায়িত্ব নিজেরাই প্রতিপালন করে চলুন। অতি অবশ্যই সাফল্য চূড়ান্তে থাকবেই থাকবে। তাছাড়াও ব্যবসা এবং বিজনেসের স্বার্থে কিন্তু বিশেষ কিছু অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকে শুভ পরামর্শ অন্তর্নিহিত করে চলতে পারবেন। পাশাপাশি বিশেষ পদোন্নতি করে চলতে পারবেন। অবশ্যই ব্যবসাপাতির দিকটিকে আরও সুগম বানানোর ক্ষেত্রে আপনারা প্রক্রিয়াজাত অনুগত দিক ভেদ করে চলুন। পাশাপাশি পেশাদারি ক্রিয়া বিভাগের ক্ষেত্রে বলুন, অংশীদারি ব্যবস্থাপনা তথা যেনারা শিল্প জগতে রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সময়টা নিজ কর্ম সাপেক্ষে ফল প্রদান করবেন। অর্থাৎ আপনারা কর্ম সাপেক্ষে নির্লিপ্ত থাকুন এবং কর্ম সাপেক্ষে যথাযথভাবে সঠিক পথ অনুগত করে এগিয়ে যান। অতি অবশ্যই কিন্তু গ্রহগতির গোচর এবং অবস্থান সমন্বয়ে শুভ ফলাফল আপনাদেরকে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা কিন্তু যথাযথভাবে আপনারা মৎস্যজীবী ক্ষেত্রে বলুন কিংবা কৃষিজীবী ক্ষেত্রে কিন্তু সময়টা পরিবেশ প্রতিকূল অনুগত করে এবং গ্রহগতির গোচর সমন্বয়ে মোটামুটিভাবে কিন্তু মধ্যম স্তরে বিরাজমান থাকবে।
অতি অবশ্যই আপনারা প্রত্যেকটা গতানুগতিক দিক অনুগত করে চলুন, তাতেই কিন্তু আপনাদের সর্বাধিক ক্ষেত্রে মঙ্গলজনক হয়ে উঠবে। তাছাড়াও ঋণ মুক্তির ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি অনেকটাই কিন্তু সুপরিগঠিত। প্রত্যেকটা রকম ছোট বড় প্রত্যেকটি রকম ঋণ থেকে আপনারা মুক্তি লাভ পাবেন, পাশাপাশি কিন্তু আপনারা এগিয়ে যেতে সক্ষম হবেন। তাছাড়াও প্রত্যেক স্তরের এবং প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা যথাযথভাবে কিন্তু পড়াশোনার প্রতি মাঝে সাঝে কিন্তু পড়াশোনার প্রতি বিমুখ হয়ে পড়তে পারেন। অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনারা যথাযথভাবে নিজেদের পড়াশোনার প্রতি বিশেষভাবে মনোনিবেশ এবং মনোযোগ দিয়ে চলুন। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। তাছাড়াও বন্ধুরা, আপনারা অর্থাৎ শিক্ষার্থীরা গুরুমান্য গুরু শ্রদ্ধা ভক্তি কিন্তু যথাযথভাবে প্রয়োজন। পাশাপাশি গুরু নির্দেশিকা এবং আপনাদের বিশেষত গুরুজনদের পারিবারিক গুরুজনদের নির্দেশিকা পালন করা কিন্তু যথাযথভাবে প্রয়োজন। কারণ গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু সরাসরিভাবে এই গোটা সর্বাধিক ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মসাপেক্ষে ফল প্রদান করতে চলেছেন এই গোটা এপ্রিল সময়কালটিকে ভিত্তি করে। সেহেতু আপনারা কর্মের দিক থেকে ঠিক রাখুন, ভগবানের ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন। অতি অবশ্যই আপনারা কিন্তু শুভ পরিণতি শুভ ফল প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু মাঝে সাঝে আপনাদের বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত আপনারা মানসিক চাপ মানসিক চিন্তা যেগুলি চলছিল সেগুলি কিন্তু বিতাড়িত করতে পারবেন। তাছাড়াও আপনারা কিন্তু যথাযথভাবে পারিবারিক সুসম্প্রদায়ের সাথে ভ্রমণ প্রবৃত্তিমূলক প্রত্যেকটি শুভ ক্রিয়াকলাপে যুক্ত লাভ হতে পারবেন, যার কারণে কিছুটা পরিমাণ হলেও মানসিক চিন্তা বিতাড়িত করে চলতে পারেন। তাছাড়াও বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে ছোটোখাটো অর্থাৎ সাংসারিক কিছু বিষয়ে কিন্তু আপনার স্ত্রী তথা অর্ধাঙ্গিনীর ছোটোখাটো আঘাতপ্রাপ্তি হতে পারে। অতি অবশ্যই সাবধানতা মার্ক করে প্রত্যেকটি ক্রিয়াকলাপ করার চেষ্টা করবেন। পাশাপাশি বয়স্ক সম্প্রদায় এবং সন্তানদের ক্ষেত্রে কিন্তু জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা এবং মার্চ সময়কালের মাঝামাঝি সময় এসে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে চলেছেন আপনার গৃহস্থ বয়স্ক সম্প্রদায়েরা। সেক্ষেত্রে অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ মেনে চলুন, শরীরের প্রতি বিশেষ যত্নশীল মনোভাব রেখে চলুন, সময় মতো খাবার দাবার খান, হালকা পলকা খাবার দাবার খান। এক কথায় নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার চেষ্টা করুন। দেখবেন অতি অবশ্যই কিন্তু আপনারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু বিশেষ পরিবর্তন এনে চলতে সক্ষম হবেন যথাযথভাবে। তো বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস বর্জন করা কিন্তু অত্যাবশ্যকীয় প্রয়োজন আপনাদের ক্ষেত্রে। কারণ এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যেহেতু আপনাদের কর্মসাপেক্ষে পরিণতি ঘটবে অর্থাৎ কর্মসাপেক্ষে শুভ ফল প্রাপ্তি ঘটবে, সেহেতু আপনারা কর্ম ঠিক রাখুন, কর্ম ঠিক রেখে এগিয়ে যান। অতি অবশ্যই কিন্তু কর্মফল শুভভাবে শুভ লগ্নে প্রাপ্তি ঘটবে। তো সেক্ষেত্রে কোনো কিন্তু সন্দেহ থাকছে না। তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি অনেকটাই সুমলিন থাকবে। অতি অবশ্যই আপনারা যথাযথভাবে লটারি ফাটকার দিক থেকে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে এগিয়ে যান, শুভ পরিণতি আপনারা প্রাপ্তি করতে পারবেন। তো বন্ধুরা, এই গোটা এপ্রিল সময়কাল ভিত্তি করে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 47 থেকে 53 মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং সবুজ এবং লাল, শুভরত্ন ইন্দ্রনীলা এবং মুনস্টোন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সংকটমোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক, তথা এই এপ্রিল সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত অপরিহার্য সময়কাল হয়ে উঠুক। নমস্কার।